বাঁকুড়া বিশ্ববিদ্যালয় যারা পড়াশোনা করছো জিওগ্রাফি অনার্স নিয়ে তাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমরা সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করে থার্ড সেমিস্টারে উঠেছো, উঠে কি দেখছো? ভূগোলের সিলেবাস সেই জিওমরফোলজি। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে তোমরা জিওমরফোলজির কতদিন পড়বে। তো যাই হোক, এটা একটু মজা করেই বললাম। জিওমরফোলজির যে সিলেবাস দিয়েছে সেটা কিন্তু একদম অন্যরকম। এই সিলেবাস সম্পর্কে তোমাদেরকে এই ক্লাসটা খুব হেল্প করবে কিভাবে পড়াশোনা করবে, এবং সিলেবাসটাকে বুঝতে প্রথমে তোমাদেরকে অনেক বেশি মাথা খাটাতে হবে। কারণ জিওমরফোলজি যেরকম সিলেবাস আমি বিগত 10 বছর ধরে পড়িয়ে এসেছি তার থেকে সম্পূর্ণ পার্থক্য রয়েছে। কারণ জিওমরফোলজি এমন এমন টপিক এখানে দেওয়া হয়েছে যেগুলো কিন্তু বেশিরভাগ বইতে পাবেই না। কাজেই আজকের এই ভিডিওটা তোমাদের ইম্পর্টেন্ট। আর একটা কথা বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের টপিক নিয়ে ভিডিও আমি দেবো যেগুলো কিন্তু বিভিন্ন বইতে নেই। সেই আলোচনাগুলো আমাদের চ্যানেলে আসবে, তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো রাখবে। আর যারা ভাবছো বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে চাও তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের অনলাইনে ক্লাস চলছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের জন্য। ভালোভাবে ক্লাস করানো হবে, প্রত্যেকটা টপিক নিখুঁতভাবে নোটস এবং অনলাইনে ক্লাস করানো হয়। তো প্রথমে সিলেবাস আলোচনাটা ভালো করে দেখো, কারণ সিলেবাস আলোচনার ক্লাসগুলো তোমরা ভীষণ পছন্দ করো আর আমার জন্য এই জন্য আমার ক্লাসগুলো দিতেও ভালো লাগে। তো তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং শেয়ার করতে একেবারে ভুলবে না। এটা হচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সিলেবাস। এই সিলেবাস আমরা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 1 যেটা রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ জিওমরফোলজি। তারপর ইউনিট 2তে রয়েছে প্রসেস জিওমরফোলজি, এবং লাস্ট অফ অল রয়েছে ইউনিট 3 অ্যাপ্লাইড জিওমরফোলজি। তো এই 3টে টপিকের ইম্পর্টেন্ট পার্টগুলো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। তো সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকো। আচ্ছা, প্রথমে দেখো আমাদের রয়েছে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ জিওমরফোলজি। এর মানে কি? এটা হচ্ছে মৌলিক ধারণাগুলো, অর্থাৎ যে জিওমরফোলজি পড়ছো। জিওমরফোলজি মানে কি? জিওমরফোলজি মানে হচ্ছে বিশেষ করে কোনো ভূমিরূপের আকৃতি, পরিবর্তনশীলতা এগুলো নিয়ে আলোচনা করা। তো এগুলো সম্পর্কে আমরা জিওমরফোলজি সম্পর্কে মৌলিক ধারণাগুলো কি কি সেটা শিখব এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ জিওমরফোলজি থেকে। পরবর্তী যে টপিকটা রয়েছে কনসেপ্ট অফ গ্রেড, প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম অ্যান্ড বেস লেভেল। অর্থাৎ এখানে গ্রেড, ইকুইলিব্রিয়াম, বেস লেভেলের বেশিরভাগ অংশটা নদীর এবং তার সঙ্গে হিমবাহের ব্যাপারটা এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে এই কনসেপ্টটা একটা নতুন কনসেপ্ট, গ্রেড, প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, যেখানে স্ট্যাটিক রয়েছে, বিভিন্ন ডাইনামিক রয়েছে, ইকুইলিব্রিয়ামগুলো পড়তে হবে। এবং বেস লেভেল, হিমবাহের যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, বেস লেভেলের ধারণা, এগুলো ডিটেলসে তোমাকে শিখতে হবে। পরের টপিকটা হলো আর্থ মুভমেন্ট, এপারোজেনিক অ্যান্ড অরোজেনিক আর্থ মুভমেন্ট, অর্থাৎ মহিবাবক গ্রীজনীয় আলোড়ন। এটা খুব সহজ। কনসেপ্ট অফ সাইমেটোজেনি, এটা মানে হচ্ছে বিশেষ করে ভূপৃষ্ঠের একটা ইম্পর্টেন্ট ঘটনা যেটাকে বলা হয় ক্রিস্টাল ডিফরমেশন। ক্রিস্টাল ডিফরমেশন বিভিন্ন কারণে হতে পারে, সেগুলো নিয়ে একটু কনসেপ্ট একটু আলোচনা করতে হবে, ঠিক আছে। সাইমেটোজেনি বিশেষ করে উদাহরণ হচ্ছে রকি বেল্ট, একটা ইম্পর্টেন্ট, আন্দিজ বেল্ট, এটা একটা ইম্পর্টেন্ট উদাহরণের মধ্যে আসছে। নেক্সট টপিক হলো কনসেপ্ট অফ ইনিশিয়াল অ্যান্ড সিকুয়েন্টিয়াল ল্যান্ডফর্ম। অর্থাৎ ইনিশিয়াল মানে হচ্ছে প্রাইমারি ল্যান্ডফর্ম। প্রাইমারি মানে কোনগুলো? ভলকানিজম, ফল্টিং, এগুলো প্রাইমারি ল্যান্ডফর্ম, যেগুলো ইনিশিয়াল বলবো। সিকুয়েন্টিয়াল ল্যান্ডফর্ম কোনগুলো? বিশেষ করে যেগুলো সেকেন্ডারি ল্যান্ডফর্ম, যেমন ওয়েদারিং, মাস ওয়াস্টিং, হ্যাঁ, এগুলো হচ্ছে সেকেন্ডারি ল্যান্ডফর্মের মধ্যে আসছে। পরবর্তী টপিক হচ্ছে ক্লাইমেটিক জিওমরফোলজি। এটা মানে হচ্ছে দ্য স্টাডি অফ হাউ ক্লাইমেট এফেক্ট অফ আর্থ সারফেস অ্যান্ড ল্যান্ডফর্ম, মানে ক্লাইমেট কীভাবে এফেক্ট করছে ভূপৃষ্ঠের ল্যান্ডফর্মের ওপর। বেসিক কনসেপ্ট এবং মরফোক্লাইমেটিক জোনস অফ পেল্টার, অর্থাৎ পেল্টার একটা মরফোক্লাইমেটিক জোনসের একটা থিওরি রয়েছে, সেটা পড়তে হবে। পরবর্তী টপিক হলো হিল স্লোপ। অর্থাৎ এখানে হিল স্লোপ জিওমরফোলজি স্টাডি করে বিভিন্ন ল্যান্ডফর্ম সম্পর্কে, সেগুলো জেনেসিস কীভাবে উৎপত্তি হচ্ছে এবং মরফোলজি সম্পর্কে আলোচনা করতে হবে। পরে আসছি ফ্লুভিয়াল প্রসেস, নদীর কার্য হলো ল্যান্ডফর্ম রিলেশনশিপ,
মরফোমেট্রিক প্রপার্টি অফ রিভার বেসিন, লিনিয়ার অ্যান্ড এরিয়াল অ্যাসপেক্ট, ডিটেলসে পড়তে হবে ফ্লুভিয়াল প্রসেসগুলো, ঠিক আছে, প্রসেসগুলো দেওয়া আছে। আচ্ছা, পরে আসছি ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট ইন কোস্টাল এরিয়া আন্ডার ইরোশন অ্যাক্রিশন, ঠিক আছে, অর্থাৎ কোস্টাল এরিয়াতে কী কী ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলো পড়তে হবে ক্ষয়কার্যের ফলে, ঠিক আছে, এগুলো ডিটেলসে পড়তে হচ্ছে। পরের টপিক চলে আসছি অ্যাপ্লাইড জিওমরফোলজি। প্রথম টপিক হচ্ছে কনসেপ্ট অফ জিওমরফিক ম্যাপিং। এখানে মানে বলা হয়েছে যে জিওমরফিক ম্যাপ কিভাবে কোথায় কোথায় ইউজ করা হয় সেটাকে আলোচনা করতে হবে। ডিইএম, ডিজিটাল এলিভেশন মডেল, এবং টিআইএন, আর ট্রায়াঙ্গুলার ইরেগুলার নেটওয়ার্ক, এগুলো সবই জিআইএস রিলেটেড, সেগুলো তোমাদেরকে শিখতে হবে অ্যাপ্লাইড জিওমরফোলজি থেকে। আচ্ছা, পরবর্তী টপিক আসছি ল্যান্ড ক্যাপাবিলিটি অ্যান্ড সুইটেবিলিটি। ক্যাপাবিলিটি মানে হচ্ছে অ্যাকচুয়ালি জমির ক্ষমতা কতটা, ঠিক আছে, সেই ক্ষমতা মানে ড্যামেজ হওয়ার আগে কী পরিমাণ ক্ষমতা রয়েছে জমির মধ্যে সেটাকে বোঝানো হয়েছে, তার ক্লাসিফিকেশান করতে হবে। এবং ল্যান্ড সুইটেবিলিটি মানে হচ্ছে অ্যাকচুয়ালি ল্যান্ড কীভাবে ইউজ করা হচ্ছে, কোনো জমিকে কীভাবে ইউজ করা হচ্ছে, কোন টাইপস, এগ্রিকালচার নাকি ফরেস্ট, সেগুলোর ক্লাসিফিকেশান। পরের টপিক রয়েছে টাইপস অফ চেক ড্যাম, ঠিক আছে, চেক ড্যাম বলতে ছোটো বাঁধগুলোকে বোঝায়, সেগুলো কী কী কাজে ব্যবহার করা হয়, তাদের গুরুত্ব কী, সেগুলোকে নিয়ে আলোচনা করতে হবে। এবং নেক্সট টপিক রয়েছে ইন্টিগ্রেটেড রিভার বেসিন ম্যানেজমেন্ট, যাকে শর্টে বলা হয় IRBM। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রসেস যার মাধ্যমে জল, ভূমি এবং বিভিন্ন রিসোর্স যেগুলো রিভার বেসিনের অ্যাক্রসে অ্যাভেলেবেল রয়েছে সেগুলোকে নিয়ে একটা ম্যানেজমেন্ট করা, সেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড রিভার বেসিন ম্যানেজমেন্ট। এটা নিয়ে আলোচনা করতে হবে, এটা নিয়ে পড়তে হবে ডিটেলসে। এই হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির থিওরি ডিটেল সিলেবাস আলোচনা। কেমন লাগলো আলোচনাটি কমেন্টে জানাও এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও।